যত দিন গড়াচ্ছে ততই জটিল হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সমীকরণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলাদা বৈঠকের পরেও আসেনি কোনো উল্লেখযোগ্য সমাধান। তবে বৈঠকের পর ট্রাম্প বারবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন রাশিয়ার সরাসরি বৈঠকের আশ্বাস দিয়েছেন। এমনকি কিছুদিন আগে রুশ প্রেসিডেন্ট শান্তি আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানান। তবে এবার সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন জেলেনস্কি। বলেন, যতদিন তার দেশে ক্ষেপণাস্ত্রের হামলা চলবে ততদিন তিনি কোনোভাবেই মস্কো সফরে যাবেন না। একই সঙ্গে পুতিন শান্তি আলোচনার নামে ট্রাম্পকে মিথ্যা আশ্বাস দিয়ে খেলা করছেন বলেও অভিযোগ করেন তিনি। রুশ জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জেলেনস্কি। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাধানে নিজের ব্যর্থতা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্পর্কের ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও পুতিনকে রাজি করানো যায়নি বলে জানিয়েছেন তিনি। এটিকে বলেছেন তার সময়কার সবচেয়ে কঠিন সংঘাত। ট্রাম্পের দাবি, অন্য বৈশ্বিক সংকট তিনি সমাধান করতে পেরেছেন, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ আলাদা চ্যালেঞ্জ তৈরি করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ দাবি করেছে, পক্রোভস্ক এলাকায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া কৌশল বদলেছে। বড় আকারের হামলা না চালিয়ে ছোট ছোট দলে শহরের ভিতরে অনুপ্রবেশের চেষ্টা করছে তারা। প্রধান লক্ষ্য ইউক্রেনের ড্রোন ও মর্টার অবস্থানের কাছাকাছি পৌঁছে প্রতিরক্ষা ভাঙা এবং নতুন করে গ্রে জোন সম্প্রসারণ করা। ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, বর্তমানে প্রায় 7 লাখ রুশ সেনা ইউক্রেনে অবস্থান করছে, যার বড় অংশ ডোনেৎস্কে মোতায়েন। এই শক্তি বৃদ্ধিতে উত্তর কোরীয় সেনার যোগানও গুরুত্ব পাচ্ছে বলে দাবি তাদের। শুধু সেনায় নয়, পিয়ংইয়ং গোলাবারুদ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে বলে দাবি কিয়েভের। ইউক্রেনীয় সূত্র জানিয়েছে, বর্তমানে রুশ বাহিনীর 40 থেকে 60% গোলাবারুদ উত্তর কোরিয়ায় তৈরি।